রাশিয়ায় পাল্টা হামলা সক্ষমতা বৃদ্ধি করতে ইউক্রেনের নতুন প্রতিরক্ষা মন্ত্রীকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বার্তা। রাশিয়ার হাইব্রিড হামলার বিষয়ে লাটভিয়ার প্রধানমন্ত্রী অ্যান্ড্রিস কোলবার্গসের হুঁশিয়ারি, লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থ ইউরোপিয়ান ইউনিয়ন, সার্বিয়ার সহায়তায় বিশেষ অগ্নি নির্বাপক বিমান মোতায়েন করল রাশিয়া। 6 বছর পর ব্রিটেন ফিরছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান, শুভকামনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। বুলগেরিয়ার পাহাড়ে ইউনিভার্সাল হোয়াইট ব্রাদারহুডের আয়োজনে শুভ্র পোশাকে ঐশ্বরিক নববর্ষ উদযাপন। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি আব্দুল্লাহ মামুন। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন ও রাশিয়ার উপর পাল্টা হামলা জোরদার করতে নতুন প্রতিরক্ষা মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে রাজধানী কিয়েভে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। এতে প্রাণ হারিয়েছে অন্তত 8 জন। সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকে অপসারণের পর ইউক্রেনের পার্লামেন্টের অনুমোদনে নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া ইভেহেনিও খামারাকে সামরিক ব্যবস্থায় নতুন গতি আনার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার কিয়েভের অস্ত্র সরবরাহ, সামরিক উৎপাদন এবং আকাশসীমা সুরক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি। আমার মূল লক্ষ্য হল সামরিক উৎপাদন, সরবরাহ ও সংগ্রহ ব্যবস্থাকে পুনর্গঠন করা, সেই সাথে দেশীয় অস্ত্র উৎপাদকদের সাথে মিলে আকাশসীমা রক্ষা ও রাশিয়ায় হামলা চালানোর সক্ষমতা আরও বৃদ্ধি করা। প্রেসিডেন্টের নতুন নির্দেশের মধ্যেই রাজধানী কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে শিশু হাসপাতাল, বেশ কিছু আবাসিক ভবন এবং গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। অন্যদিকে যুদ্ধের কারণে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিজিয়ার সর্বশেষ বাহ্যিক বিদ্যুৎ সংযোগ লাইনটি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA জানিয়েছে, বর্তমানে জরুরি ডিজেল জেনারেটর দিয়ে কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা চালু রাখা হয়েছে। এদিকে আমেরিকান প্রতিনিধিদের মস্কো সফরের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে রাশিয়া। কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা এবং জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঝুঁকি বৃদ্ধি সব মিলিয়ে ইউক্রেন যুদ্ধ তীব্র উত্তেজনার দিকেই মোড় নিচ্ছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। বাল্টিক অঞ্চলে রাশিয়ার সম্ভাব্য হাইব্রিড হামলা এবং অবৈধ অভিবাসন সংকট মোকাবিলায় বৃহস্পতিবার রিগায় বৈঠক করেছেন লাটভিয়ার প্রধানমন্ত্রী অ্যান্ড্রিস কোলবার্গস ও লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী মিন্ডাউসগাস সিঙ্কেভিচিয়াস। কোলবার্গস জানিয়েছেন, ইউক্রেন সমর্থক দেশগুলোর ওপর রাশিয়া হাইব্রিড যুদ্ধের কৌশল হিসেবে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে। সম্প্রতি এস্তোনিয়ার একটি সামরিক সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্যালয়ে অগ্নিসংযোগের পেছনে মস্কোর ইন্ধন রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বৈঠকে দুই নেতাই ইউরোপের সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশকারী চক্র নির্মূলে যৌথ সামরিক অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। দুর্ভাগ্যবশত এটি রাশিয়ার হাইব্রিড হামলারই কৌশল। আমরা ইউক্রেনকে সহায়তা করছি, রাশিয়া তা একবারেই পছন্দ করছে না। তাই আমাদের নিরাপত্তা বাড়াতে হবে এবং গোয়েন্দা বাহিনীর নির্দেশনা মেনে সকল প্রতিষ্ঠানকে যৌথভাবে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নের বিমান সংকটের কারণে তীব্র দাবানল মোকাবিলায় অবশেষে রাশিয়ার সাহায্য চেয়েছে সার্বিয়া। দেশটি দক্ষিণে দিলিতব্লাৎস্কা পেসকারা নামক সংরক্ষিত দ্বীপাঞ্চলে কয়েক সপ্তাহ ধরে চলা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে রাশিয়ার একটি বিশেষ অগ্নি নির্বাপক বিমান মোতায়েন করা হয়েছে। ইউরোপ জুড়ে তীব্র দাবানল চলায় ইইউ সাহায্য পাঠাতে অপারগতা প্রকাশ করায় বেলগ্রেড রাশিয়া শরণাপন্ন হয়। ইইউতে যোগদানের আকাঙ্ক্ষা থাকলেও সার্বিয়া রাশিয়ার উপর কোনো ধরনের পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ না করে কৌশলগত অবস্থান ধরে রেখেছে। ইইউর আকাশসীমায় রুশ বিমান নিষিদ্ধ হলেও মানবিক কারণে বুলগেরিয়া তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়। এই পদক্ষেপের মাধ্যমে সার্বিয়া রাশিয়ার সঙ্গে তাদের ঘনিষ্ঠ মিত্রতা বজায় রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করল। দীর্ঘ 6 বছর পর আমেরিকা ছেড়ে 2 সন্তান সহ আবারও ব্রিটেনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। তবে তারা কোনো রাজকীয় বাসভবনে থাকবেন না এবং সাধারণ নাগরিকের মতোই বসবাস করবেন। এদিকে নিরাপত্তার প্রশ্নে
এই দম্পতি প্রত্যাবর্তনকে ব্যক্তিগত বিষয় উল্লেখ করে শুভকামনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ড্রি বানহ্যাম। 2020 সালে রাজপরিবারের আনুষ্ঠানিক দায়িত্ব ছেড়ে আমেরিকায় পাড়ি জমানোর দীর্ঘ 6 বছর পর অবশেষে নিজ দেশে ফেরার সিদ্ধান্ত জানিয়েছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। চলতি মাসেই 2 সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটকে সাথে নিয়ে ব্রিটেন যাচ্ছেন এই দম্পতি। ইতোমধ্যে সেপ্টেম্বর থেকে সন্তানদের স্কুলে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে ব্রিটেনে ফিরলেও রাজপরিবারের কোনো অফিসিয়াল দায়িত্বে ফিরছেন না তারা। পাশাপাশি কোনো রাজকীয় বাসভবনেও অবস্থান করবেন না তারা। এদিকে হ্যারি মেগানের নিরাপত্তা সংক্রান্ত ব্যয় সরকার বহন করবে কিনা এমন প্রশ্নে তা ব্যক্তিগত বিষয় বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বানহ্যাম। Well, this is a private matter. It's a matter for Harry and for Meghan, and we wish them well in the move that they're making. আমেরিকায় থাকাকালীন ইন্টারভিউ, ডকুমেন্টারি এবং বইয়ে রাজপরিবারের বিরুদ্ধে বর্ণবাদ ও নানা অভিযোগ তুলে সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছিলেন হ্যারি মেগান। তবে প্রত্যাবর্তনের এই পদক্ষেপে হ্যারির বাবা কিং চার্লস সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। সরকারের পক্ষ থেকেও একে ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। I'm sure that we are all pleased to see them coming back and living here and hope that the reconciliation with the family continues because I think that's good for the country, isn't it, to send out that signal. লন্ডনবাসীর মাঝে এই প্রত্যাবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও হ্যারি ও মেগানের ঘনিষ্ঠদের মতে নিজেদের চ্যারিটি কাজ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেই নতুনভাবে ব্রিটেনে জীবন শুরু করছেন তারা। For a little while. I mean, Prince Harry has been so hot on trying to make sure that his security was in place, was sorted for himself and his family. সব তর্ক বিতর্ক পেছনে ফেলে জন্মভূমিতে হ্যারি মেগানের এই প্রত্যাবর্তন রাজপরিবারের দীর্ঘদিনের বিবাদ মিটিয়ে নতুন অধ্যায়ের সূচনা করবে, এমনটাই প্রত্যাশা সবার। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। প্রকৃতি আর মহাজাগতিক শক্তির সাথে একাত্ম হতে বুলগেরিয়ার পর্বতে অনন্য এক ঋতু উৎসবের আয়োজন করেছে ইউনিভার্সাল হোয়াইট ব্রাদারহুড। বিশেষ নৃত্যানুষ্ঠান ও সঙ্গীতের মাধ্যমে ঐশ্বরিক নববর্ষ উদযাপন করেন পৃথিবীর নানা দেশ থেকে আসা এই দলের অনুসারীরা। বুলগেরিয়ার রিলে পর্বতমালার কিডনি হ্রদের কোল ঘেঁষা বিস্তৃত সবুজ প্রান্তর, যেখানে শুভ্র পোশাকে গোলাকার বৃত্তে সুনির্দিষ্ট ছন্দে নেচে চলেছেন হাজারো মানুষ। ঐতিহ্যবাহী এই আধ্যাত্মিক চর্চার মাধ্যমে ডিভাইন নিউ ইয়ার বা ঐশ্বরিক নববর্ষ উদযাপন করছেন ইউনিভার্সাল হোয়াইট ব্রাদারহুডের অনুসারীরা। খ্রিস্টধর্ম ও ভারতীয় আধ্যাত্মিক ভাবধারায় বিশ্বাসী এই দলটি ৮০ মিনিট ধরে বেহালা ও সুরের মূর্ছনায় পেনিউ রিদমি নামে এই ধ্যানমগ্ন নৃত্য পরিবেশন করে। অনুসারীদের বিশ্বাস, এই অনুশীলনের মাধ্যমে তারা বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি ও উচ্চতর আত্মার সাথে সরাসরি যুক্ত হতে পারেন। পেনিউ রিদমি আমার কাছে বহু স্তরের এক সংযোগ। আমরা শারীরিক ও সুরের মাধ্যমে একে অপরের সাথে এবং মানসিকভাবে শব্দের মাধ্যমে যুক্ত হই। এর মাধ্যমে আমরা প্রকৃতি ও মহাবিশ্বের মহাজাগতিক শক্তির সাথে যোগাযোগের সুযোগ পাই। 1922 থেকে 1944 সালের মধ্যে এই অনন্য চর্চাটি প্রবর্তন করেন বুলগেরিয়ার গুরু পিটার দেওনভ। তাদের মতে এটি আত্মিক ভারসাম্য ও প্রশান্তি অর্জনের একটি বিশেষ শারীরিক ও সঙ্গীত ভিত্তিক মাধ্যম। It brings me peace, connection with nature, and when I discovered it, it was quite an evidence that it was a music for me and to share with other people with my violin. অতীতে সাম্যবাদী শাসনামলে এই গোষ্ঠীর কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বর্তমানে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এদের অনুসারী। প্রতিবছর শুভ্র বসনে সজ্জিত হয়ে বুলগেরিয়ার এই পাহাড়ে সমাবেত হন ফ্রান্স, কানাডা ও ইটালির মতো নানা দেশের হাজারো ভক্ত। সুর, সঙ্গীত ও নৃত্যের এই অদ্ভুত মেলবন্ধনে মানুষ আর প্রকৃতির মাঝে তৈরি হয় এক অদ্ভুত আত্মিক টান, যা ভক্তদের পৌঁছে দেয় এক অন্যরকম মানসিক প্রশান্তিতে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।